আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের আদানা কাবাব। এই কাবাবটি তৈরি করার জন্য 350 গ্রামের মতো চর্বি সহ গরুর মাংস নিয়ে কিমা তৈরি করে নিতে হবে। অবশ্যই 40% মতো চর্বি থাকতে হবে মাংসে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। একটি চপারের জারে পেঁয়াজের টুকরোগুলো আর 4-5টি বড় রসুনের কোয়া নিয়ে নিলাম। সাথে ক্যাপসিকাম অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো এক ধরনের ক্যাপসিকাম নিতে পারেন অথবা 2 বা 3 ধরনেরও নিতে পারেন। আমি 2 ধরনের নেব। ক্যাপসিকামের বীজগুলো ফেলে দিতে হবে। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি। এবার ভালো করে চপ বা ব্লেন্ড করে নিব। ভালো করে চপ করার পর অবশ্যই এর এক্সট্রা পানিটা চিপে ফেলে দিতে হবে। এটা অবশ্যই করতে হবে, নইলে কাবাবের মিশ্রণটি পারফেক্ট হবে না। অবশ্যই পানিটি ফেলে দিবেন। এবার এতে বিফ কিমা অ্যাড করব। চার 5টি কাঁচামরিচ কুচি করে কেটে দিচ্ছি। এক মুঠো পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কেটে দিচ্ছি। তেলে নেয়া শুকনো মরিচের আধ ভাঙা গুঁড়ো দেব হাফ টেবিল স্পুন। কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1 টিস্পুন। লবণ দিলাম হাফ টেবিল স্পুন। এবার এটিকে ভালো করে ব্লেন্ড বা চপড করে নিতে হবে। চাইলে এটিকে ছুরির সাহায্যে ভালো করে চপড করে নেওয়া যাবে। আমি এখানে সাসলিকের 3টি কাঠি একত্রিত করে ফয়েল পেপার পেঁচিয়ে কাবাবের জন্য চ্যাপ্টা করে স্টিক বানিয়ে নিলাম। যেহেতু বাসার নরমাল চুলায় তাওয়ায় ভাজবো, তাই এভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে আদানা কাবাবের স্টিক ব্যবহার করতে পারেন। ব্লেন্ড করার পর কাবাবের মশলা অ্যাড করছি 1 টিস্পুন। এটা শেষে অ্যাড করলাম মশলার সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ভালো করে মিশিয়ে নিয়ে হাতে নিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দেখতে হবে মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা। যদি দেখেন এতে কোনো ফাটল ধরছে না, ফেটে যাচ্ছে না বা ভেঙে পড়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে মিশ্রণটি পারফেক্ট হয়েছে। এবার আমি আদানা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। হাতে একটু কিমা নিয়ে চেপে চেপে গোল করে তারপর লম্বা আকৃতির করে মাঝ বরাবর কাঠি দিয়ে আবারও চেপে চেপে দিতে হবে। কাবাবের 2 দিকেই চেপে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। আমি আদানা কাবাবের শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। এবার আমি এগুলো লো হিটে শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। লো হিটে শ্যালো ফ্রাই করে নেব।
অবশ্যই কিছুক্ষণ পর পর তেল ব্রাশ করে দিব, নইলে কাবাবটি ড্রাই হয়ে যাবে। কাবাবের দুটো সাইড লো হিটে ভাজতে মোট 8 থেকে 10 মিনিট সময় লাগবে। সর্বোচ্চ 13 থেকে 14 মিনিটের মধ্যে ভেজে তুলবেন, নইলে কাবাব ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঠিক এভাবে ভেজে নেবেন। কাবাব একটু পোড়া পোড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।